বাবা, তোর বাপ তো আর এই দুনিয়াতে বাইসা নাই। এখন আমগো এই সংসারের গার্জিয়ান হইছত গিয়া তুই। তোর ইনকামেই আমগো পুরা সংসারটা চলতেছে। এখন তোর কোনো পরামর্শ ছাড়া তো আমরা কোনো সিদ্ধান্তে আইতে পারতাছি না। এই যে তোর বোন রানী গত 2 মাস যাবত তার স্বামীর লগে ঝগড়া করে আমগো বাড়িতে পড়ে রয়েছে। এখন ওর তো একটা কোনো ব্যবস্থা করতে হইব। এমনকি ও কি ওর স্বামীর বাসায় যাইব আবার সংসার করতে, নাকি ডিভোর্স দেওয়াবি? আর ডিভোর্স দেওয়া হলে কাবিনে টাকা টুকা কেমনে কি করবি কিছুই তো বুঝতাছি না। এখন তুই কি করবো? সংসার করবো মানে? কোনো সংসার করবো না। কেমনে সারাসারি করাবে ওটার একটা উপায় বের করো, আর কাবিনের টাকা কেমনে আনবা ওটার একটা ব্যবস্থা করো। আর ভাই, তুমি কিছু কও না কেন? শুনলাম মার বোনের কথা এতক্ষণ শুনলাম। দেখ রানী, এটা একটা জীবনের ব্যাপার। এই সিদ্ধান্ত তো হুটহাট করে নেওয়া যায় না। এইসব সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সবাই মিল্লা নিতে হয়। আমার বউ বাড়িতে আছে, তারও তো একটা মতামত আছে, পরামর্শ আছে, আছে না? আরে এর মধ্যে তুই আবার তোর বউরে টানতাছত কেন? সিদ্ধান্ত নিবি ওর জীবনের, এটা তো তুই নিতে পারস আর আমি নিতে পারি। এর মধ্যে আবার তোর বউ কেন? আম্মা, মনে করো এটাই আমার সিদ্ধান্ত। আমার বউ বাইরের কেউ না, এই পরিবারেরই একজন। তার পেটে আমার বাচ্চা। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সুন্দরভাবে দুনিয়াতে আমার বাচ্চারা নিয়ে আসে, সেও এই পরিবারের একজন হবে। সেই জন্য পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবাই মিলেই নেওয়া উচিত, আমি এটাই মনে করি। আচ্ছা ঠিক আছে, এখন তুই যেটা ভালো মনে করো সেটাই। ডাক দে তোর বউরে। রানী, তোর ভাবিরে ডাক। ভাবি, ভাবি, তোমায় ডাকে। কে রাখে? বউ, বসো ওই জায়গায়। ডাকছেন? হ্যাঁ, এখানে পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হইতেছে। তোমারও থাকা উচিত, কারণ তুমিও পরিবারের একজন। তুমি তো জানো আমার বোন রানী ওর জামাই রফিকের সাথে ঝগড়াঝাটি করে 2 মাস হয় আমাকে বাড়িতে এসে পড়ে রয়েছে। এখন রানীর সিদ্ধান্ত হইল সে আর সংসার করবো না, শ্বশুর বাড়িতে যাইব না। মার কথা হইল রানী যদি সংসার করতে চায় তাহলে রানীর শ্বশুর বাড়িতে কেমনে পাঠানো হইব এটার একটা ব্যবস্থা নেয়। আর যদি না করতে চায় তাহলে ডিভোর্স দিয়ে কিভাবে কাবিনের টাকাটা আনা যায় এটার একটা ব্যবস্থা নেয়। এই ব্যাপারে তোমার পরামর্শ কি? দেখেন, এটা ওর জীবন, ওর সংসার, ওর সিদ্ধান্ত, এটা নিয়ে আমি কোনো কথা কইতে চাই না। কারণ আমি তো পরের মেয়ে, আমার তো দোষ বেশি। ওর আমি ঠেলে গুতা পাড়াইলাম সংসার করতে, অনেক কিছু হইলে তখন আমার দোষ হইব যে ভাবি আমার জীবনে নষ্ট করে দিছে। আবার ধরেন তালাক দিয়ে নিয়ে আইলাম, তখনও কইব যে ভাবি আমার সংসারটা নষ্ট করছে। ওর যদি ভালো কিছু হয় তখন ও আল্লাহর কথা কইব যে আল্লাহ দিছে, আর খারাপ কিছু হলে তখন আমার দোষ দিব। ওরটা ওরে ভাবতে দেন। না ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম। আমি পরামর্শ দিতে বলতেছি, সিদ্ধান্ত দিতে বলি নাই। পরামর্শ আর মাসোয়ারা সুন্নত। যা সিদ্ধান্ত নেয় আর আমি নেব, আমি যা বলবো সেটাই ফাইনাল। বলো। বৌমা দাও, তুমি তোমার মতামত দাও। তোমার মতামত না শুনলে তো তোমার স্বামী আবার সিদ্ধান্ত নিতে পারতেছে না। আম্মা, আপনি যেহেতু কইতেছেন আবার আমার স্বামীরও ইচ্ছা, তো আমার মতামত হইতেছে আমি আসলে কোনো সংসার ভাঙার পক্ষে না। আর যদি দোষের কথা কিছু কন, তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি, ফুসলান দে উঠলি কেন? কথা শেষ হয়েছে? আগে তোর ভাবির কথা শেষ হইব, তারপর তোরা বলবি। তোদের কোনো কথা থাকলে আমি শুনবো। চুপ থাক, বলো। দেন, রানী 2 মাস ধইরা আমগো বাড়িতে আছে। আর 2 মাস ধইরাই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয়, সারা রাত্র কথা কয়। আবার এই পোলারে কইছেও যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাইব আর কি। ভাবি, তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? চুপ থাক। আমি কি বলছি? আম্মা, তুমি কিছু কও না কেন? আরে কি কইতাছ না কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা, আমার বোঝা শেষ। আমি এমনি এমনি বড় হই নাই, আমি মানুষ চড়ায় খাই।
আর তাছাড়া আমার বোনটা কেমন আমি জানি না। হ্যাঁ, বিয়ের আগে ওর নিয়ে কয়টা বিচার হয়েছে আমি জানি না, নাকি ভুলে গেছি আমি সব? তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছো তো? আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি যা বলবো সেটাই মানতে হইব, এর বাইরে কিছু করা যাবে না। আম্মা, আমার সিদ্ধান্ত হইতেছে 1 সপ্তাহের মধ্যে রানী শ্বশুর বাড়িতে যাইব। রফিকরে কেমনে রাজি করাইবো, পায়ে ধরে রাজি করাইবো না কেমনে কি করবো আমি জানি না। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি ও না যায়, এরপরে এই বাড়িতে ওর জায়গা হইব না। এটা আমার ফাইনাল কথা। বউ, সকালের ওষুধ খাইছিলা? আমি তো বাইরে যাবো, কিছু লাগবো তোমার লাগে আনমু? না, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম। ভাবি, তুমি ভাইয়ের সামনে এগুলো কি উল্টাপাল্টা কথা বললা? আমার কি বন্ধু থাকতে পারে না? তুমি আমার বন্ধুরে প্রেমিক বানাই দিলা। একটা থাপ্পড় দেবো। গলা নামায় কথা বল। আমি তোমার থেকে বড়। কোনটা প্রেমিক কোনটা বন্ধু ওটা বোঝার ক্ষমতা আমার হইছে। বৌমা, তুমি আমার মায়ের সাথে এটা কেমন ব্যবহার করলা? আপনার মাইয়া আমার কি লাগে? আপনার মাইয়া আমার ননদ ছোট বোনের মতো। ও যদি কোনো অপরাধ করে ওকে শাসন করার অধিকার আমার আছে। কি অপরাধ করছি আমি? আমি আমার বন্ধুর সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি না? আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না? এই শেয়ার করাটা কি অপরাধ হয়ে গেছে? কইছে না গলা নামে কথা কও। তোর ভাইয়ের সামনে তো সম্পূর্ণটা কইতে পারিই নাই, তোর মায়ের সামনে কইস না। কি কইবা? কি কইবা কও শুনি? এ বন্ধুরে সুমা দেয় কেমনে? হ্যাঁ, সুমা দেয় কেমনে বন্ধুরে? আবার বন্ধুর সাথে কও আমি ভাইগা যামু, আমার স্বামীর তালাক দিয়া। লজ্জা করে না? কথা সামলায় কও। এই আম্মা, তুমি কিছু কও না কেন? বৌমা, তুমি এগুলা কি কইতাছ? মনে হয় তুমি ভুল কিছু দেখছো। আম্মা, আমি সঠিক দেখছি, সঠিক শুনছি। আপনি এর মধ্যে কোনো কথা কইেন না। বাহ বাহ, তাই তো হয়েই গেল। এই সংসারে আমি খারাপ, তুমি ভালো, তোমার পোলার বউ ভালো, তোমার পোলা ভালো। থাকো, এই তোমরা সবাই এই ভালো সংসারে থাকো। আমি খারাপ, আমি এই সংসারে থাকবো না। আমি গেলাম গা। আর শোন না যা যা। বৌমা, তুমি এটা কি করলা? আমার দিলে তোমার মায়ের সাথে। রানী, রানী,